আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। পাম্পে দীর্ঘ অপেক্ষা করেও তেল না পাওয়ায় ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন, সংকটের জন্য মজুতদারদের দুষছেন মন্ত্রী। এপ্রিলে দাম বাড়ছে না জানালেন। যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই, আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। বাইরে থেকে হাম আক্রান্তদের রাজধানীমুখী চাপ, উপসর্গ নিয়ে 2 জেলায় আরো 4 শিশু মৃত্যু, 30 উপজেলায় চলছে বিশেষ টিকাদান। জুলাই হত্যা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নেওয়া হয়েছে আদালতে, চাওয়া হতে পারে রিমান্ড। সংবিধান সংস্কারে 11 দলের নতুন ধারাবাহিক কর্মসূচির ঘোষণা, গণভোট উপেক্ষা করে জাতিকে হতবাক ও হতাশ করার অভিযোগ বিএনপির বিরুদ্ধে। রাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে 10 দফা পাল্টা শর্ত ইরানের। হরমুজ প্রণালীতে জাহাজ প্রতি $20 লাখ টোল চায় তেহরান। চাঁদের উল্টো দিকে গিয়ে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার রেকর্ড গড়ল অরিয়ন স্পেসক্রাফট। প্রায় 40 মিনিট যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় সংযোগ স্থাপন করে মহাকাশযান। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। কাটছিল না জ্বালানি তেলের সংকট, পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি। 2 থেকে 3 লিটার তেল নিতে অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় টানানো থাকছে অকটেন নেই লেখা সাইনবোর্ড। রাজধানীর বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাইং। আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। এই কারণে আরো প্রকট হচ্ছে জ্বালানি তেলের সংকট। একসাথে পাম্প তেল দেয় তাহলে এতটা ভিড় হয় না। সকাল থেকে দাঁড়াচ্ছি, এবার ওইখানে ম্যানেজ করতে হচ্ছে, সব মিলিয়ে কষ্ট হচ্ছে অনেক। 4টার সময় আইছি, এই প্রায় 70-80 টাকার পিছনে সিরিয়াল তেল নিতে পারতেছেন আমরা। এই যে 4টে থেকে শাহবাগ মোড়তে সিরিয়াল দিয়েছি, অর্ধেক বেলা চলে গেছে। এখন আমি বাকি কাজ কখন করব? আমি তাও আবার বুড়ে উঠছি। জ্বালানি তেল নিয়ে কমছে না গ্রাহক ভোগান্তি। বিভিন্ন জেলার পাম্পে আজও যানবাহনের দীর্ঘ লাইন। আবার তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। চাহিদার তুলনায় অনেক কম সরবরাহের কারণে রংপুর বিভাগের 8 জেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভোক্তাদের। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন তারা। যেসব ফিলিং স্টেশনে জ্বালানি তেল মিলছে সেখানে বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের পাম্পগুলোতে তেলের জন্য অধীর অপেক্ষা গ্রাহকদের, বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। পাম্প মালিকরা বলছেন ডিপো ও ডিলার থেকে যে পরিমাণ তেল মিলছে তা কয়েক ঘন্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে, ফলে কমছে না গ্রাহক। সকাল 8টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আরো পিছনে, এখন ওখান থেকে এই পর্যন্ত আসলাম, আসার পরে এখন তেল শেষ। যদি গাড়ির তেল না পাই তাহলে তো আমি যেতে পারবো না ভাই। আমার গাড়ি ঢাকায় নিয়ে যাওয়া লাগবো, না হলে গাড়ি কোথাও ফেলা ছুঁয়ে যাওয়া লাগবো। এছাড়া আমার কোনো বিপরীত উপায় নাই। ডিপুতে তেল আছে, প্রচুর তেল আছে। মানে যদি দিলে হয়, আমার যদি এক গাড়ি ডিজেল, এক গাড়ি পেট্রোল, এক গাড়ি অকটেন যদি দিত তাহলে আমার ধার কি বেচাইতাম। এদিকে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে তিনি বলেন, দেশে এখন ডিজেল, পেট্রোল আর অকটেন আছে 1,91,000 টনেরও বেশি। এই মাসে আসছে আরও 2 লাখ টন জ্বালানি। অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে এই তথ্য দেন তিনি। জানান, এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে 40,48,000 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। বলেন, ডিজেল আছে 1,64,644 মেট্রিক টন। 30 এপ্রিলের মধ্যে আরও 1,38,000 টন আসবে। এছাড়া দেশে অকটেন আছে 10,400 টন। এপ্রিলের মধ্যে আসবে আরও 71,000 টন। আর পেট্রোল আছে 16,000 টন। 36,000 টন পেট্রোল আসবে এ মাসেই। দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই,
আগামী মাসে আমরা দামের উপরে কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। জ্বালানির দাম বাড়ছে না, তবে পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হলে দাম সমনের কথা চিন্তা করা হবে। সকালে সচিবালয় ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে দেশে সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে। পরিস্থিতি ঘোলাটে করতে অবৈধ মজুদ, পাচারসহ নানা অসৎ উপায় অবলম্বন করছে কেউ কেউ। ডাক্তার জাহিদ উর রহমান আরও বলেন, আগের সরকারের গাফিলতির কারণে হামের টিকার সংকট শুরু হয়েছে। সারা দেশে ৩রা মে থেকে হামের টিকা দেওয়া শুরু হবে। জানান, কৃষক কার্ডের জন্য ১,১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। তিনি বলেন, দুদক পুনর্গঠিত হওয়ার পর শুধু অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতি নয়, বর্তমান সরকারের সময়েও কোনো দুর্নীতি হলে তারও। আমরা আজই একটা পাইলট শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে ফুয়েলের জন্য একটা তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা নিয়ে আবার রেখে দিচ্ছে, সেটা আমরা খুব অল্প সময়। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ৩ ও ময়মনসিংহে ১ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১ শিশু। আর নগরীর বেসরকারি রয়্যাল হাসপাতালে মৃত্যু হয়েছে ২ শিশুর। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯ বছর বয়সী ১ শিশু। তার বাড়ি শেরপুরে। রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে তৃতীয় দিনের মতো দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। টিকা পাচ্ছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী ৩ সপ্তাহ। এছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত, তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী ৩রা মে থেকে দেশজুড়ে হামের টিকাদান। জুলাই আন্দোলনে লালবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ও আওয়ামী লীগ নেত্রী শিরিন শারমিন চৌধুরীকে আদালতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আদালতের হাজতখানায় আছেন। তার রিমান্ড চাইতে পারে পুলিশ। এর আগে ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন.এম. নাসির উদ্দিন জানান, সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় রংপুর, উত্তরা ও বনানী থানাসহ একাধিক মামলা আছে। এছাড়া শিরিন শারমিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে একটি হত্যা মামলা করেন দিলরুবা আক্তার নামের এক নারী। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও গা ঢাকা দিয়েছিলেন শিরিন শারমিন। এরই মধ্যে আলোচনায় আসেন অজ্ঞাত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহ নিয়ে। শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশের হাতে হত্যা মামলার আসামি হিসেবে আটক হলেন তিনি। ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে।